খুবই দুঃখ পেয়েছি, কারণ আমাদের তো আর যাওয়ার জায়গা নেই। নতুন শিল্পী যারা এসছে অনেকেই আমাদেরকে হয়তো চেনে না। আমরা একটা জিনিসে শিখেছি, সেটা হলো চলচ্চিত্রে কাজ করতে, অভিনেত্রী। তো আমরা অভিনেত্রী হয়ে এখন আমরা আবার রাজনীতিতে কি কারণে যাব? আমাদের তো শিল্পীদের প্রচুর প্রচুর ভক্ত আছে, যারা আমাদের ছবি দেখে, আমাদেরকে ভালোবাসে। এই ভালোবাসা তো আমরা সহজে পাবো না। তো এটাই চাই যে সকল শিল্পীদের কাছে আবেদন থাকবে যে রাজনীতি না, আমরা চলচ্চিত্র শিল্পী, আমাদের এটার মধ্যেই বেশি মনোযোগ দিতে হবে। এফডিসিতে আমাদের যে শিল্পী সমিতি হয়েছে, এটা আমরা ভেবেছিলাম যে এই সমিতি শুধু শিল্পীদের জন্য। শিল্পীরা আসবে, শিল্পীরা গল্প করবে, শিল্পীরা আড্ডা মারবে, এটা কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম, কিন্তু কোনোটাই হচ্ছে না। এই শিল্পী সমিতি ইলেকশন হচ্ছে, জিতছে, যারাই জিতছে তারাই বলছে হবে, এবার হবে, কিন্তু কেউ কোনোটা করছে না। শিল্পী সমিতির মতো খালি পড়ে আছে। আমরা মনক্ষুণ্ণ শিল্পীরা, কারণ খুবই দুঃখ পেয়েছি, কারণ আমাদের তো আর যাওয়ার জায়গা নেই। একটা বার যদি একটা ডে যদি শিল্পী সমিতিতে রাখে যে পুরনো নতুন শিল্পীরা সবাই এখানে আসবে, আড্ডা মারবে, গল্প করবে, একটু চা কফি খেলাম, তাহলে কি হবে? সব দিক দিয়েই ভালো হবে। পুরনো শিল্পীরা নতুন শিল্পীদের সঙ্গে যা চেনা পরিচয় হবে, আমাদেরকেও চিনবে, জানবে, কোথাও দেখলে সালাম দিবে, জানবে। এরা অনেকে তো চিনে না, নতুন শিল্পী যারা এসছে অনেকেই আমাদেরকে হয়তো চিনে না, তো ওদের দোষ দিয়ে লাভ নেই। তো আমরা চাচ্ছি এবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, শিল্পী সমিতিতে এবার আমরা একটা চেঞ্জ আনবো যে আমরা একটা বার, শুক্রবার হোক, বৃহস্পতিবার হোক, একটা ডেতে আমরা সব শিল্পীরা সবাই এসে এখানে আড্ডা মারবো, গল্প করব। দরকার পড়লে আপনাদেরকেও ডাকবো, দেখবেন, দেখে যাবেন আমাদের আড্ডাখানাটা কেমন হয়। তো দোয়া করবেন এইটা যেন সাকসেসফুল হয়, এই চেষ্টা করছি। এটা কতটা কষ্ট দেয় না, এটা মনে হয় মৃত, মানে একজন মানুষ যেরকম মরে যায় দুঃখ লাগে, এফডিসিতে ঢুকলে সেইটাই মনে হয় যে এফডিসি আসলে মৃত। এফডিসি এখনও কবে জাগবে, কবে আবার সেই রকম ছবি হবে, আবার আমাদের যে সোনালি দিনগুলো ছিল সেই জায়গাটা আনতে প্রচুর কষ্ট করতে হবে, বেগ পেতে হবে অনেক। সবাই যদি চেষ্টা করে, আবার যদি শুরু করে ছবি, আবার হয়তো দেখা যাবে সেই সোনালি যুগটা ফিরে পেয়েছে। কিন্তু আদৌ এখনও চোখে পড়ছে না কারো ছবি হচ্ছে, কারণ এফডিসির জায়গায় এফডিসি রয়ে গেছে, আর যারা ছবি বানাচ্ছে ম্যাক্সিমাম বাইরে গিয়ে বানাচ্ছে, এফডিসিতে হচ্ছে না। তো এটা সবচেয়ে বড় দুঃখজনক, কারণ আমরা এই এফডিসিরই শিল্পী, আমাদের মন সবসময় কাঁদে ওইখানে থাকার জন্য, বাসায় থাকতে চাই না, ওখানেই থাকতে চাই।